নদিয়ার শান্তিপুরের নাম বললে প্রথমেই মনে আসবে রাসের কথা, কিন্তু শান্তিপুরের রথযাত্রাও যথেষ্ট ভালোভাবে পালন করা হয়। আজ আমরা দেখে নেব শান্তিপুরের ৩টি বাড়ির ৩টি রথযাত্রা। প্রথমেই দেখে নেব শান্তিপুরের গোপালপুর এলাকার সাহাবাড়ির রথযাত্রা। সাহাবাড়িতে কিভাবে রামচন্দ্র এবং জগন্নাথ দেবকে রথে তোলা হয় এবার তা দেখে নেব। গোপালপুর মোড়ের কাছে সাহাবাড়ি রথ দাঁড় করানো আছে। রথের উপর রামচন্দ্র, জগন্নাথ এবং গরুর পাখি বসে আছেন। আমরা এবার কাছের থেকে জগন্নাথ দেব এবং রামচন্দ্রের বিগ্রহ দেখে নেব। এই সাহাবাড়ির রথে জগন্নাথ দেবের সাথে কিন্তু সুভদ্রা এবং বলরাম আসেন না। আসেন রামচন্দ্র অর্থাৎ রঘুবীর, আর আসেন গরুর পাখি। যাই হোক, সাহাবাড়ির পর এবার দেখাবো শান্তিপুরের সবচেয়ে বড় লোহার রথ অর্থাৎ গোকুলচাঁদ বাড়ির রথ। প্রবেশ করবেন না এবং অযথা বিশৃঙ্খলার সৃষ্টি করবেন না। সুস্থ এবং স্বাভাবিক রাখুন। শান্তিপুরের বড় বাজারের কাছে রথতলাতে গোকুলচাঁদ বাড়ির এই রথের মেলা দেখা যায়। গোকুলচাঁদ বাড়ির রথে কেবল জগন্নাথ দেব ওঠেন না, এখানেও সুভদ্রা বা বলরাম আসেন না। অযথা মেলায় প্রবেশ করবেন না এবং এই মেলায় অবশ্যই শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। শান্তিপুরের মধ্যম গোস্বামী বাড়ি অর্থাৎ গোকুলচাঁদ বাড়ির রথ উপলক্ষে বড়বাজারে রথের মেলা বসে। গোকুলচাঁদ বাড়ির রথের পাশে রাস্তার দুদিকে এই মেলা বসে। আমরা ইচ্ছে মতো নানান ধরনের জিনিস এখান থেকে কিনতে পারবো। শ্রী শ্রী রথ সকল দর্শনার্থী ও ভক্তবৃন্দ, সকল সুধী নাগরিকদের কাছে। শান্তিপুর রথের মেলার আরেকটি বৈশিষ্ট্য হলো কম দামে মাটির পুতুল বিক্রি। মাত্র 10 টাকা বা 20 টাকা দামে এখানে খুব সুন্দর মাটির পুতুল পাওয়া যায়, তা দেখলেই আমাদের কিনতে ইচ্ছে হবে। রথের দিন বৃষ্টি হবেই, রথের মেলা মানেই জলকাদা। যাই হোক, বড় বাজার রথের মেলা থেকে এবার যাব বড় গোস্বামী বাড়ির রথের মেলাতে। এখন দেখাচ্ছি বড় গোস্বামী বাড়ির রথের বিগ্রহ। বড় গোস্বামী বাড়ির রথে জগন্নাথ, সুভদ্রা এবং বলরাম তিনজনকেই নিয়ে আসা হয়। আর আসেন রঘুপতি। রঘুপতি এখানে 3 ভাই বোনের বড় দাদা অর্থাৎ অভিভাবক হিসাবে রথে চড়েন। শান্তিপুর শহর রামচন্দ্র অর্থাৎ রঘুবীরের অতি প্রাচীন আরাধনাস্থল, তাই শান্তিপুরের সাথে রামচন্দ্রের সম্পর্ক অতি নিবিড়। জগন্নাথ, সুভদ্রা ও বলরামের সাথে রামচন্দ্রের রথে ওঠা সারা ভারতবর্ষে খুব কমই দেখা যায়।
বড় গোস্বামী বাড়ির সামনেও রথের মেলা বসে। বড় গোস্বামী বাড়ির এই রথের মেলাতে কিছুক্ষণ ঘোরাঘুরির পর এবার আমার বাড়ি ফেরার পালা। ভিডিওটি আজ এই পর্যন্ত। দেখার জন্য ধন্যবাদ।